কলকাতায় বিদেশি রঙ্গালয় আমাদের দেশে অর্থাৎ বাংলায় যাত্রার আসর বসত, কিন্তু মঞ্চের দেখা মেলেনি। কলকাতায় ইংরেজদের আগমনের পূর্বে কলকাতায় প্রথম বিদেশি রঙ্গালয় স্থাপিত হয় খুব সম্ভবত 1753 সালে বর্তমানের বিবাদী বাগ অঞ্চলে। এই থিয়েটারটির নাম ওল্ড প্লে হাউস। তারপর একে একে কলকাতায় স্থাপিত হয়েছে বিভিন্ন বিদেশি থিয়েটার। সেগুলি হলো দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার, মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার, হোয়েলার প্লেস থিয়েটার, এথিনিয়াম থিয়েটার, দমদম থিয়েটার, বৈঠকখানা থিয়েটার, সাসুরসি থিয়েটার প্রভৃতি। দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটারের অবস্থান ছিল বর্তমান মহাকরণের বাড়ির পেছনের দিকে লায়ন্স ব্রেঞ্চের উত্তর পশ্চিম কোণে। চৌরঙ্গিতে স্থাপিত হয় মিসেস ব্রিস্টোর থিয়েটার। ইংরেজদের প্রতিষ্ঠিত এই সব থিয়েটারগুলির ইতিহাস কিঞ্চিত ঠিক 100 বছরের। এই 100 বছরে শুধুমাত্র উল্লেখিত 9টি থিয়েটারই প্রতিষ্ঠিত হয়নি, আরও কিছু থিয়েটারের আবির্ভাব ঘটেছিল। অমল মিত্র তার কলকাতার বিদেশি রঙ্গালয় গ্রন্থে তাদের তালিকা দিয়েছেন। তাই দেওয়া তালিকা থেকে জানা যায় সেগুলির নাম: সেন্ট জেমস থিয়েটার, মিসেস লুইস এর থিয়েটার রয়্যাল, ফোর্ট উইলিয়ামের থিয়েটার রয়্যাল, লিন্ডসে স্ট্রিটে অপেরা হাউসে মিসেস ইংলিশ এর রঙ্গালয়, গ্যারিসন থিয়েটার প্রভৃতি। ইংরেজরা এই থিয়েটারগুলি প্রতিষ্ঠিত করেছিলেন বিনোদনের উদ্দেশ্যে। এইসব থিয়েটারের অভিনীত হতো ইংরেজি নাটক ও প্রহসন। অভিনেতা অভিনেত্রী ইংরেজ নারী পুরুষ। এখানে টিকিটের হারও ছিল বেশি। তবু আশ্চর্য, দর্শক আসন শূন্য থাকতো না। দর্শকদের মধ্যে ছিলেন উচ্চ রাজপুরুষ, রাজকর্মচারী এবং তৎকালীন বিদেশি গণ্যমান্যরা। এ থেকে প্রমাণিত হয় এই দর্শকরা ছিলেন অভিজাত শ্রেণীর। উল্লেখিত বিদেশি রঙ্গালয়গুলির মধ্যে কেবলমাত্র দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার, চৌরঙ্গি থিয়েটার ও সাসুসি থিয়েটার, এই 3টি থিয়েটার ছাড়া বাকিগুলির স্থায়িত্ব ছিল স্বল্পকালীন। ক্যালকাটা থিয়েটারে, চৌরঙ্গি থিয়েটার ও সাসুসি থিয়েটার চলেছিল যথাক্রমে 33 বছর, 15 বছর ও 10 বছর। এই সব থিয়েটার ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হতো এবং এখানকার অভিনেতা অভিনেত্রীরা বিদেশি হলেও বাঙালিদের পরিচালনা ও অভিনয়কে এখানে মর্যাদা দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নানা কাজে ব্যস্ত থাকলেও তার নাট্য রসিকতা ছিল সুবিদিত। তিনি যেমন এইসব বিদেশি রঙ্গমঞ্চে আসতেন অভিনয় দেখতে, তেমনি এই মঞ্চগুলি সুষ্ঠুভাবে চলুক তাও তিনি চেয়েছিলেন। তিনি চৌরঙ্গি থিয়েটারে নিয়মিত অভিনয় দেখতে আসতেন। 1805 সালে যখন এই থিয়েটারের সংকট ঘনীভূত, তখন দ্বারকানাথের পরামর্শে এটি নিলামে বিক্রি হয়ে যায়। থিয়েটারটি তিনি কিনে নেন 30,100 টাকায়। তার ফলে চৌরঙ্গি থিয়েটারটি সাময়িক সংকট কাটিয়ে উঠতে পেরেছিল। শুধু চৌরঙ্গি থিয়েটার নয়, দ্বারকানাথ সাসুসি থিয়েটারে অভিনয় দেখতে যেতেন। এই থিয়েটারে দুর্দিনে তিনি 1000 টাকা চাঁদা দিয়েছিলেন। অবশ্য চাঁদাদাতাদের তালিকায় আরও কয়েকজন বাঙালির নাম দেখা যায়। তাদের নাম: মতিলাল শীল 500 টাকা, রাধামাধব বন্দ্যোপাধ্যায় 100 টাকা, রামানাথ ঠাকুর 50 টাকা ও রসময় দত্ত 50 টাকা। নবপ্রতিষ্ঠিত রঙ্গমঞ্চকে বাঙালি যে সাগ্রহে বরণ করে নিতে প্রস্তুত, এই তথ্য থেকে সেই কথা উপলব্ধি করা যায়। বিদেশি রঙ্গালয় এদেশে অভিনেতার অভিনয় আজ ইতিহাস। এই অভিনেতার নাম বৈষ্ণবচরণ আঢ্য। ইনি ছিলেন একজন ইয়ং বেঙ্গল। সাসুসি থিয়েটার তিনি অভিনয়ের সুযোগ পান। এই থিয়েটারে 17 আগস্ট 1848 অভিনীত হয় শেক্সপিয়ারের অথেলো নাম ভূমিকায় অভিনয় করেন বৈষ্ণবচরণ। 1848 সালের 21 আগস্ট সংবাদ প্রভাকর পত্রিকায় তার অভিনয় সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করা হয়। এতদ্দেশীয় নর্তকী বাবু বৈষ্ণবচাঁদ আঢ্য অথেলোর ভঙ্গি ও বক্তৃতার দ্বারা সকলকে সন্তুষ্ট করিয়াছেন। তিনি কোনরূপে ভীত অথবা কোনো ভঙ্গি অবহেলা করেন নাই। তিনি চতুর্দিক হইতে ধ্বন্যই শ্রবণ করিয়াছেন এবং তাহার উৎসাহ এবং সাহসও বদ্ধমূল হইয়াছে। দুঃখের বিষয়, বৈষ্ণবচরণ আঢ্যের পরবর্তী শিল্পকর্মের ইতিহাস অজ্ঞাতই রয়ে গেছে। বিদেশি রঙ্গালয় কোনো বাঙালি অভিনেতার অভিনয় সুযোগ এবং প্রশংসা উভয় বাঙালির শ্লাঘার বিষয়।
কলকাতা প্রতিষ্ঠিত বিদেশি রঙ্গালয়গুলির ইতিহাস প্রায় 100 বছরের। এইসব থিয়েটারে বিদেশি দর্শকদের সঙ্গে এসেছেন বাঙালি অভিজাত দর্শক। বাঙালির এই থিয়েটারে পরিচালনায় প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন। বাঙালি অভিনেতাও এই থিয়েটার অভিনয়ের সুযোগ পেয়েছেন। এত কিছু সত্ত্বেও এই থিয়েটারে বাঙালি সংস্কৃতি কাছাকাছি আসতে পারেনি। তাছাড়া বিদেশি মঞ্চ বাঙালিরা কাছে একটি অনামৃত জগৎ হয়ে হাজির হয়েছিল। সে জগতের দিকে বাঙালি বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলেন মাত্র। সেই সঙ্গে মনের মধ্যে অনুরূপ মঞ্চ প্রতিষ্ঠার চিন্তায় মুশকিল হয়েছিল। এই প্রত্যক্ষ ফলশ্রুতি 1831 সালে প্রসন্ন কুমার ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটার ও 1833 সালে প্রতিষ্ঠিত নবীনবাবুর বসু থিয়েটার। তবে একথাও স্বীকার করতে হবে, বাঙালির কল্পনায় যে থিয়েটার রূপ স্পষ্ট হয় তার ভিত্তিতে রয়েছে যাত্রার প্রচলিত বৈশিষ্ট্য ও ইংরেজি নাট্য সাহিত্য পাঠের সুযোগ। কিন্তু একথাও স্বীকার করতে হবে, বাঙালি থিয়েটারের উদ্ভব যাত্রা থেকে ঘটেনি। ডক্টর সুনীল কুমার দে এ ব্যাপারে যে সঙ্গত মন্তব্য করেছেন তা স্মরণীয়। But there can be not doubt that the origin of the Bengali theatre is to be sought in the desire for a less erratic form of amusement filled by a generation which under the new system of English education had their taste developed for a theatre of the European type. ইংরেজরা যখন কলকাতায় থিয়েটারের ব্যবসা বেশ জাকিয়ে বসেছেন, তখন জৈনিক ভাগ্যদেশী রুশ হেরসিম স্টেপানোভিচ লেবেদেবের কলকাতার একটি থিয়েটার স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত থিয়েটারের নাম দি বেঙ্গলি থিয়েটার। এই থিয়েটারের দ্বারোদ্ঘাটন হয় 27 নভেম্বর 1795 তারিখে ছদ্মবেশী নাটকের অভিনয়ের মাধ্যমে। রঙ্গমঞ্চে নামকরণের সঙ্গে বাংলা নাম যুক্ত থাকলেও লেবেদেবের থিয়েটার বাঙালির থিয়েটার ছিল না, একথা অবশ্য স্বীকার্য। তার থিয়েটার বাঙালির রঙ্গালয় স্থাপনের উৎসাহিত করেছিল। বাঙালির প্রতিষ্ঠিত প্রথম রঙ্গালয় প্রসন্ন কুমার ঠাকুরের প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটার ছিল শৌখিন থিয়েটার। 1872 সালের 7 ডিসেম্বর প্রথম সাধারণ রঙ্গালয় ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত 40 বছর ব্যাপী বাঙালির প্রতিষ্ঠিত রঙ্গালয়গুলি শৌখিন রঙ্গালয় ছিল। এই 40 বছরকে দুটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্বের স্থায়িত্বকাল 1831 থেকে 1852 20 বছর। দ্বিতীয় পর্বের সময়কাল 1852 থেকে 1872 পর্যন্ত। প্রথম পর্বে মৌলিক বাংলা নাটকের দেখা মেলেনি। দ্বিতীয় পর্বে রচিত হয়েছে মৌলিক নাটক। এইসব নাটকের রচয়িতা জি.সি. গুপ্ত, তারাচরণ শিকদার, রামনারায়ণ তর্করত্ন, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, মনমোহন বসু প্রমুখ। শৌখিন রঙ্গালয়ের প্রথম পর্বের উল্লেখযোগ্য রঙ্গালয় হল প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার ও নবীনচন্দ্র বসুর বাড়ির থিয়েটার। প্রথম পর্বের অপেক্ষা দ্বিতীয় পর্বে রঙ্গালয়ের সংখ্যা অধিক। এই পর্বের রঙ্গালয়গুলি হল বিদ্যুৎসায়নী রঙ্গমঞ্চ, বেলগাছিয়া নাট্যশালা, আশুতোষ দেবের বাড়ির থিয়েটার, পাথুরিয়াঘাটা রঙ্গনাট্যালয়, জোড়াসাঁকো নাট্যশালা, শোভাবাজার থিয়েটার, বউবাজার থিয়েটার, বাগবাজার অ্যামেচার তথা শ্যামবাজার নাট্য সমাজ। উল্লিখিত দুটি পর্ব মিলিয়ে মোট রঙ্গালয়ের সংখ্যা হল 10। তবে এই 10টি রঙ্গালয় ছাড়াও ছিল কলকাতার ও মফস্বল বাংলার অসংখ্য রঙ্গালয়। এই রঙ্গালয়গুলি ছিল অবৈতনিক এবং নারী বর্জিত। শুধুমাত্র নবীন বসু থিয়েটারে নারীর ভূমিকায় নারী অভিনেত্রী গৃহীত হয়, কিন্তু এই ঘটনাটি শৌখিন রঙ্গালয়ের 40 বছরের ইতিহাস ছিল ব্যতিক্রম। শৌখিন রঙ্গালয়ের মাধ্যমে আবির্ভাব ঘটেছিল বাংলা থিয়েটারের প্রাণপুরুষ গিরিশচন্দ্র ঘোষ, বিহারীলাল চট্টোপাধ্যায়, অমৃতলাল বসু, অর্ধেন্দু শেখর মুস্তাফি, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি। এদের কথা স্মরণ করে হেমেন্দ্র কুমার রায় তার শৌখিন নাট্যালয় রবীন্দ্রনাথের গ্রন্থে সঙ্গত মন্তব্য করেছেন।
তাই যে কেবল তাদের পূর্ববর্তী ও তৎকালীন প্রচলিত অবৈতনিক সম্প্রদায়গুলির কাছে থেকে প্রেরণা লাভই করেছিলেন তা নয়, উপরন্তু নাট্যশালা সম্পর্কীয় যাবতীয় শিক্ষাদীক্ষার জন্য পরবর্তী শৌখিন শিল্পীদের কাছে তাদের ঋণের মাত্রা বড় অল্প হবে না। ওই সকল শক্তিশালী অবৈতনিক সম্প্রদায় বিলাতি আদর্শে নাট্য সাধনায় নিযুক্ত না হলে এদেশে গিরিশ অর্ধেন্দু প্রভৃতির আবির্ভাব সম্ভবপর হতো কিনা সন্দেহের বিষয়। কলকাতায় বিদেশি রঙ্গালয় যেমন বাঙালিকে শৌখিন রঙ্গালয় স্থাপনে অনুপ্রাণিত করে, তেমনি শৌখিন রঙ্গালয়গুলি সাধারণ রঙ্গালয় স্থাপনে প্রেরণা জাগায়। এই প্রেরণার বিশ্লেষণ বাংলা রঙ্গালয়ের ভিত্তির ইতিহাস স্পষ্ট করবে। 2. হেরাসিম স্টেপানোভিচ লেবেদেভ এর বেঙ্গলি থিয়েটার। কলকাতার প্রথম মঞ্চ প্রতিষ্ঠা করেন বিদেশিরা। এই মঞ্চ যেমন বিদেশি ধরনের, তেমনি সেখানে অভিনীত হয়েছে ইংরেজি নাটক ও প্রহসন। এই বিদেশিদের মধ্যে এক স্মরণীয় বিদেশি হলেন হেরাসিম স্টেপানোভিচ লেবেদেভ। ইনি ছিলেন রাশিয়ার ইউক্রেনের অধিবাসী। ভাগ্যের সন্ধানে ইনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে নানা স্থান ঘুরতে ঘুরতে তিনি এসে হাজির হন কলকাতায়। তখন কলকাতায় দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার জাকিয়ে থিয়েটারি ব্যবসা করছে। এই ব্যবসা দ্বারা সচ্ছলতা আনয়নের জন্য লেবেদেভের চীনা বাজারে সন্নিকটস্থ 25 নম্বর ডোমতলা লেনে বর্তমান এজরা স্ট্রিট একটি রঙ্গমঞ্চ স্থাপন করেন। তিনি রঙ্গমঞ্চটির নাম দেন বেঙ্গলি থিয়েটার। এই থিয়েটারে অভিনয়ের জন্য তিনি দুখানি বিদেশি প্রহসনের অনুবাদ করেন। প্রহসন দুখানির নাম দি ডিসগাইজ ও লাভ ইজ দ্য ব্রেস্ট ডক্টর। প্রথম নাটকটির নাট্যকার রিচার্ড পল জর্ড্রেল 1745 থেকে 1831 ও দ্বিতীয় খানির নাট্যকারের নাম মোলিয়ের 1622 থেকে 1673। এর মধ্যে লাভ ইজ দি বেস্ট ডক্টর এর অনুবাদের পাণ্ডুলিপি পাওয়া যায়নি। এই অনুবাদ কর্মে তাকে সাহায্য করেন গোলকনাথ দাস নামের জৈন বাংলা শিক্ষক। অনুদিত প্রথমোক্ত নাট্যকর্ম খানিক ভাষা সহজ ও মধুর করে নেওয়ার জন্য লেবেদেভের কয়েকজন এদেশীয় পণ্ডিতের সাহায্য নিয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন এদেশীয়রা রহস্যপূর্ণ বিষয়ে অনুরাগী, সেই কারণেই তিনি আনন্দদায়ক প্রহসন লিখেছিলেন। নাটকখানিতে চৌকিদার, দারোয়ান, চোর, গুন্ডা, উকিল, গোমস্তা এইসব চরিত্রই সন্নিবিষ্ট হয়। তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের পরামর্শক্রমে লেবেদেভ এদেশীয় অভিনেতা অভিনেত্রী সংগ্রহ করেন। ইউরোপীয়দের চিত্ত বিনোদনের জন্য লেবেদেভ তার বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠিত করেন। থিয়েটারের অভিনয়ের জন্য তিনি যথারীতি তৎকালীন গভর্নর জেনারেল স্যার জন শোরের কাছে লাইসেন্সের জন্য দরখাস্ত করেন। গভর্নর জেনারেল সে দরখাস্ত মঞ্জুর করেন। বেঙ্গলি থিয়েটারের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয় 27 নভেম্বর 1795। এই দিন অভিনীত হয় দি ডিসগাইজ কাল্পনিক সংবদল। এই অভিনয়ের বিজ্ঞাপন প্রকাশিত হয় ক্যালকাটা গেজেট পত্রিকায় 5 নভেম্বর 1795। বিজ্ঞাপনটি নিম্নরূপ: By permission of the Honorable the Governor General, Mr. Lebedev's new theatre in the Domtola, decorated in the Bengali style, will be opened very shortly with a play called The Disguise. The characters to be supported by performers of both sexes. 2 commons with vocal and instrumental music called the Indian Serenade. To those musical instruments which are held in esteem by the Bengalis will be added European. The words of the much admired poet Sri Bharatchandra Roy are set to music. Between the acts, some amusing curiosities will be introduced the day of exhibition, together with a particular detail of the performance.
will be notified in the courses of the next week. এই বিজ্ঞাপন থেকে নিম্নলিখিত তথ্যগুলি প্রাপ্ত হওয়া যায়। রঙ্গমঞ্চটি বেঙ্গলি স্টাইলে সাজানো হয়। অভিনয়ের জন্য অভিনেতা অভিনেত্রী সংগ্রহ করা হয়। ভারতীয় রীতির সঙ্গীত ও পদ্যের ঐকতান বাদনের ব্যবস্থা করা হয়। অবশ্য এর সঙ্গে ইউরোপীয় রীতির বাদনও সংযুক্ত ছিল। অন্নদামঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায়ের কিছু কবিতা গানের সুর গীত হয়। প্রত্যেক দৃশ্যের আগে ও পরে রহস্যপূর্ণ সংলাপের অবতারণা করা হয়। দি ডিসগাইজ অভিনয় পূর্বদিন অর্থাৎ 26শে নভেম্বর 1795 তারিখে ক্যালকাটা গেজেট পত্রিকায় লেবেদেবের যে বিজ্ঞাপন দেন তার শেষাংশ নিম্নরূপ: দ্য প্লে অফ কমন্স অ্যাট 8 o'clock precisely. Ticket to be had at this theatre. Box and pit. Art Gallery 4. এই বিজ্ঞাপন থেকে যে তথ্য পাওয়া গেল তা হলো বেঙ্গলি থিয়েটার অভিনয় শুরু হয় রাত্রি 8টায়। বক্স ও পিট এবং গ্যালারি টিকিটের হার যথাক্রমে 8 ও 4 টাকা। দি ডিসগাইজ বেঙ্গলি থিয়েটার দ্বিতীয়বার অভিনয় হয় 21শে মার্চ 1796। এই অভিনয়ের পূর্বে ক্যালকাটা গেজেট পত্রিকায় 10ই মার্চ 1796 তারিখে যে বিজ্ঞাপন প্রকাশিত হয় তা থেকে জানা যায় প্রেক্ষাগৃহে 200 আসনের ব্যবস্থা হয়। প্রত্যেক টিকিটের মূল্য হয় 1 মোহর। দি ডিসগাইজে 2টি অভিনয়ের দিনই প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল। সেই জন্য নাটকটি দ্বিতীয় অভিনয়ের শেষে লেবেদেবের 24শে মার্চ 1796 তারিখে ক্যালকাটা গেজেট পত্রিকায় দর্শক সাধারণকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। 2 রাত্রি সাফল্যের সঙ্গে দি ডিসগাইজ অভিনীত হওয়ার পর লেবেদেব ভেবেছিলেন তিনি কলকাতায় ও গ্রামাঞ্চলে অভিনয় ব্যবস্থা করবেন। তিনি একটি স্থায়ী মঞ্চ নির্মাণ করবেন এমন বাসনাও তার ছিল, কিন্তু সেই ইচ্ছা বাস্তবিত হয়নি। তার থিয়েটার অগ্নিদগ্ধ হয়। এ ব্যাপারে তার প্রধান প্রতিবন্ধক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা ব্যক্তিরা। তাদের ষড়যন্ত্রে লেবেদেবের প্রথম নিঃসম্বল অবস্থা এদেশ ছেড়ে যেতে বাধ্য হন। লেবেদেবের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন টমাস রোওয়ার্থ। তারই নির্দেশে দৃশ্যপট শিল্পী জোসেফ ব্যাটেল লেবেদেবের এই হিতৈষী রূপে বেঙ্গলি থিয়েটারে যোগ দেন। তার উদ্দেশ্য ছিল লেবেদেবের দল থেকে লোকজন ভাগানো। টমাস রোওয়ার্থ এর উদ্দেশ্য সিদ্ধ হয়। লেবেদেবের দল থেকে লোকজন চুক্তিভঙ্গ করে চলে যায়। লেবেদেবের আইনের আশ্রয় নেবার সুযোগ থাকা সত্ত্বেও ভগ্নোদ্যম হয়ে এদেশ ত্যাগ করে চলে যান। প্রথম অভিনয় রজনীতে দি ডিসগাইজ একাঙ্ক নাটক হিসেবে অভিনীত হয়, কিন্তু দ্বিতীয় অভিনয় রজনীতে নাটকটি 3 অঙ্কে বিবেচিত হয়ে মঞ্চস্থ হয়। আরও উল্লেখযোগ্য বিষয় হলো দ্বিতীয় অভিনয়ের দিনে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য ইংরেজিতে অভিনীত হয়। লেবেদেবের এই দেওয়া বিজ্ঞাপন থেকে জানা যায় বেঙ্গলি থিয়েটার বেঙ্গলি স্টাইলে সাজানো হয়। বেঙ্গলি স্টাইল কী ধরনের ছিল সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা না গেলেও এইটুকু অনুমান করা যায় লেবেদেবের অভিনয়ের দিন মঞ্চের বহির্দেশ বাঙালির রীতি অনুযায়ী আলপনা, মঙ্গল কলস, কলাগাছ প্রভৃতি দিয়ে সাজিয়েছিলেন এবং দৃশ্যপট বাংলাদেশের পরিবেশ অনুসারে আঁকিয়েছিলেন। এই বাঙালির রীতিকে লেবেদেবের বেঙ্গলি স্টাইল বললেন। এই কারণেই তিনি তার প্রতিষ্ঠিত থিয়েটারের নাম দেন বেঙ্গলি থিয়েটার। কিন্তু একথা স্বীকার করতেই হবে তার থিয়েটারে অধিকাংশ দর্শক বাঙালি ছিলেন না, ছিলেন বিদেশিরা, বিশেষত ইংরেজ। তাদের জন্যই দি ডিসগাইজের দ্বিতীয় অভিনয়কে দ্বিভাষিক করা হয়েছিল। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেজন্যই লিখেছেন, প্রথম বাংলা নাট্যশালা প্রতিষ্ঠিত হয় 1795 সনে। ইহার সহিত পরবর্তীকালের বাংলা নাট্যশালার কোনো যোগ নাই, কারণ এই নাট্যশালার বাঙালি অভিনেতা অভিনেত্রীদের দ্বারা বাংলা নাটক অভিনীত হইলেও ইহার প্রতিষ্ঠাতা বাঙালি নহে। ব্রজেন্দ্রলাল উল্লেখিত মন্তব্যের যথাযথ নিয়েও কোনো সংশয় নেই, কিন্তু একথা স্বীকার করতেই হবে লেবেদেবের থিয়েটারের আদর্শ পরবর্তী প্রজন্মের বাঙালিকে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার অনুপ্রেরণার সৃষ্টি করেছিল। ব্যোমকেশ মুস্তাফি তার বঙ্গীয় নাট্যশালার ইতিহাস প্রথম অধ্যায় শীর্ষক নিবন্ধে লিখেছেন, মিস্টার লেবেদেব যে কুশলী ব্যবসাদার ছিলেন তাহাতে আর সন্দেহ নাই। তিনি ইংরেজ পক্ষের বিস্ময় জাগাইয়া বাঙালিকে আপন রঙ্গলয়ে আকৃষ্ট করিবার অতি সমীচীন উপায় উদ্ভাবন করিয়াছেন। যাহা হোক, এই নাট্যশালা হইতে ইংরেজ বাঙালিতে মিশিয়া ইংরেজি প্রথার নাট্যমোদ উপভোগ করিতে আরম্ভ করেন। এই সময় হইতে বাঙালিরা
হৃদয়ে ধীরে ধীরে নাট্যাভিনয়ের আকাঙ্ক্ষা প্রবেশ করে। কালে এই বীজ হইতে যে বৃহৎ ব্যাপারের উৎপত্তি হইয়াছে, আজ তাহারই ইতিহাস লিখিতে আমার অগ্রসর হইয়াছি। লেবেদেবের কাছে বাঙালির ঋণ অপরিসীম। তিনি বাঙালির সংস্কৃতির গভীরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। অবশ্য বাঙালি লেবেদেবের চর্চায় আন্তরিক প্রয়াস চালিয়ে তার ঋণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই থিয়েটারের বৈশিষ্ট্যগুলি হল: 1. এই প্রথম কলকাতায় বাংলা নামে থিয়েটার প্রচলন হয়, যেখানে বাংলা নাটক অভিনীত হলো। 2. এই থিয়েটারে অভিনীত নাটকটি ইংরেজি নাটকের অনুবাদ বা ভাবানুসরণে রচিত নাটকের অভিনয় পরবর্তীকালে বাংলা থিয়েটারের জনপ্রিয়তা অর্জন করে। এ ব্যাপারে এই থিয়েটার পথপ্রদর্শক। 3. ইংরেজদের প্রতিষ্ঠিত থিয়েটার সাধারণ বাঙালির দর্শকের প্রবেশ অধিকার ছিল না, কিন্তু লেবেদেবের থিয়েটারে সাধারণ বাঙালি দর্শকের সঙ্গে হিন্দুস্থানি দর্শকদেরও প্রবেশ ঘটেছিল। 4. এই থিয়েটারের প্রথম বাঙালি নট ও নটীদের আনা হয়েছিল। বাংলা থিয়েটারে নটীর আগমন এই থিয়েটারই প্রথম। এই প্রথা পরবর্তীকালে নবীনচন্দ্র বসু থিয়েটারে প্রবর্তিত হয়। তারপর 1873 সালে প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারে নারী অভিনেত্রী গ্রহণ করা হয়। অভিনয়কে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে হলে যে নারী পুরুষে মিলিতভাবে অংশগ্রহণের প্রয়োজন, এই ভাবনার প্রথম প্রকাশ ঘটান লেবেদেব। 5. বাংলা থিয়েটারে যে জাতীয়তা বোধের উদ্বোধন ঘটায়, সে কথা প্রথমে অনুধাবন করেছিলেন লেবেদেব। তিনি তার থিয়েটারকে বেঙ্গলি স্টাইলে সাজিয়েছিলেন এবং বাংলা নাম দিয়েছিলেন। 6. এই থিয়েটার গড়ে তোলা হয়েছিল ইংরেজি রাশিয়ান উভয় মঞ্চ স্থাপত্য রীতির আদর্শে। পরবর্তীকালে থিয়েটারও বৈচিত্র্য আনা হয় নানা বিদেশি ভাবাদর্শের অনুসরণের মাধ্যমে। প্রহসন অভিনয় করার ফলে বাংলা নাটকের বৈচিত্র্য সাধনের ব্যাপারে সচেতনতা জাগে। লেবেদেব তার থিয়েটার অভিনয়ের জন্য আমদানি ঘটান নানা রং তামাশার, যা পরবর্তীকালে পঞ্চরং, এক্সট্রাভাগাঞ্জা প্রভৃতির জন্ম দেয়। প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার। প্রসন্ন কুমার ঠাকুর 1801 থেকে 1868 জন্ম এবং মৃত্যু। প্রথম বাঙালি যিনি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত থিয়েটারের নাম হিন্দু থিয়েটার। হেমেন্দ্রনাথ দাশগুপ্ত প্রসন্ন কুমার সম্পর্কে আলোচনার সূত্রপাতে বলেছিলেন, তখন দেশে আমোদ প্রমোদের মধ্যে যাত্রাগানই ছিল প্রধান, কিন্তু শিক্ষক সমাজের আগ্রহ এবং আমাদের স্পৃহা যাত্রা নিবৃত হইত না। অনেক সম্ভ্রান্ত বাঙালি ইংরেজি থিয়েটার দেখিতে যাইতেন। দিনে দিনে তাহাদের সংখ্যা বাড়িতে লাগিল, কিন্তু ইংরেজি থিয়েটারও দেশীয় লোকদিকে সম্পূর্ণ তৃপ্তি দিতে সক্ষম হইল না। চারিদিকে হইতে প্রেরণা আসিয়া শিক্ষিত বাঙালি প্রাণে বাংলা নাটক করিবার জন্য শিক্ষিত ধনশালী ব্যক্তির অভাব হইল না। সকলেই প্রথম অগ্রসর হইলেন কলিকাতার ধনকুবের সদর দেওয়ানি আদালতের উকিল স্বর্গত প্রসন্ন কুমার ঠাকুর এবং শ্যামবাজারের নবীনকৃষ্ণ বসু মহাশয়। প্রসন্ন কুমারের হিন্দু থিয়েটারের উদ্বোধন ঘটে 28শে ডিসেম্বর 1831। ঊনবিংশ শতকের শুরু থেকে বাঙালির জীবনে চলে পরিবর্তনের ইশারা। তখনও বাঙালি যাত্রা পাঁচালী কথকতা, কবিগান, হাপ আখড়াই প্রভৃতির মাধ্যমে চিত্র বিনোদনের উপায় খুঁজত। কিন্তু 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় থেকে যখন বাঙালি ইংরেজি কাব্য ও নাটকের সঙ্গে পরিচিতি হতে থাকলো, তখন যাত্রা পাঁচালী ধরনের চিত্র বিনোদনের মাধ্যমকে তারা পরিত্যাজা বলে ভাবতে লাগলেন। বাঙালি তখন নাটক রচনা ও মঞ্চে তার অভিনয়ের জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপহার দিয়েছেন। 1826 সালে সমাচার চন্দ্রিকা পত্রিকায় বাঙালির জন্য ইংরেজি ধরনের একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে একটি সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হয়। এই সম্পাদকীয়টি ইংরেজি অনুবাদে প্রকাশিত হয় ওই বছরের আগস্ট মাসে এশিয়াটিক জার্নাল পত্রিকায়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই মূল মন্তব্যটি সংগ্রহ করতে না পারায় এশিয়াটিক জার্নালে প্রকাশিত ইংরেজি অনুবাদটি বঙ্গানুবাদ তার পূর্বোক্ত গ্রন্থে প্রকাশ করেছেন। তা থেকে জানা যায়, এই বিস্তীর্ণ নগরের নগরবাসীদিগের উপকার ও উৎকর্ষের নিমিত্ত নানাবিধ জনহিতকর ও অভিনব প্রতিষ্ঠানের স্থাপনা হইয়াছে।
কিন্তু তাহাদের চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা হয় নাই এবং ইংরেজ সম্প্রদায়ের মতো তাহাদের আমোদ প্রমোদ কোনো সাধারণ স্থান নাই। পূর্বকালে ভারতবর্ষীয় রাজাদিগের সভায় নটনটি থাকিত, তাহারা অভিনয় প্রদর্শন করিয়া এবং সুললিত কাব্যসঙ্গীত ও অঙ্গভঙ্গি দ্বারা লোকের মনোরঞ্জন করিত। সম্প্রতি আমাদের সমক্ষেও শখের যাত্রা প্রদর্শিত হইয়াছে। এগুলি সর্বাঙ্গ সুন্দর না হইলেও লোকের আনন্দবর্ধন করিয়াছিল, কিন্তু শখের যাত্রা কদাচিৎ হয়। সুতরাং ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তিরা যাহাতে একত্র হইয়া ইংরেজদের মতো শেয়ার গ্রহণ করিয়া একটি নাট্যশালা প্রতিষ্ঠা করেন এবং তাহাতে একজন কর্মধ্যক্ষের অধীনে বেতনভোগী যোগ্য ব্যক্তি নিযুক্ত করিয়া এতদর্থে বিরচিত গীত ও কাব্যের নামে একবার নতুন অভিনয় করেন, তাহা নিতান্তই বাঞ্ছনীয়। এইরূপে শ্রেণী নির্বিশেষে সমাজভুক্ত সকলেরই আনন্দ বৃদ্ধি হইবে। সমাচার চন্দ্রিকায় উল্লেখিত সম্পাদকীয় মন্তব্য তৎকালীন শিক্ষিত বাঙালির মনের কথা, সৌভাগ্যের কথা। এই শিক্ষিত বাঙালির প্রতিনিধি স্বরূপ প্রসন্নকুমার ঠাকুর প্রথম এগিয়ে এলেন রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করে নাটকাভিনয়ের ব্যবস্থা করতে। তিনি এই উদ্দেশ্যে স্থাপন করলেন হিন্দু থিয়েটার। দুঃখের বিষয়, তার মঞ্চে অভিনীত হলো বাংলা নাটকের পরিবর্তে ইংরেজি নাটক। অভিনীত নাটক হলো শেক্সপিয়রের জুলিয়াস সিজার। নাটকের পঞ্চম অঙ্ক ও উইলসন অনুদিত ভবভূতির উত্তরামচরিত। এই কারণে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, বঙ্গীয় নাট্যশালা ও নাটকের উৎপত্তি ইংরেজি শিক্ষিত বাঙালিদের দ্বারা বিদেশি আদর্শে। একথা ভালো করে স্মরণ রাখা উচিত। প্রসন্নকুমার থিয়েটার প্রতিষ্ঠার ব্যাপারে শ্রীযুক্ত বাবু কৃষ্ণ সিংহ, শ্রীযুক্ত বাবু কৃষ্ণচন্দ্র দত্ত, শ্রীযুক্ত বাবু তারাচাঁদ চক্রবর্তীকে নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটির একটি সভায় স্থির হয় কলকাতায় একটি নর্তনশালা ইংলণ্ডীয়দের রীত্যনুসারে প্রশস্ত হইবে এবং তন্মধ্যে যে সকল নাটকে ক্রিয়া হইবে সে সকলই ইংলণ্ডীয় ভাষায়। উদ্দিষ্ট থিয়েটারটির নাম হিন্দু থিয়েটার। এটি স্থাপিত হয় কলকাতাস্থ নারকেলডাঙ্গা শুয়োর বাগানবাড়িতে। 1831 সালে 28 ডিসেম্বর এই থিয়েটারে উদ্বোধন রজনীতে দর্শকাসনে উপস্থিত ছিলেন স্যার এডওয়ার্ড রায়ান, কর্নেল ইয়ং, রাধাকান্ত দেব প্রভৃতি গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অভিনয় দেখে জৈনিক দর্শক এর একখানি পত্র 1832 সালে 27 জানুয়ারি তারিখের সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থে এই পত্রখানি উদ্ধৃত হয়েছে। তার প্রাসঙ্গিক অংশবিশেষের নিম্নরূপ: গত 1 পৌষ বুধবার 28 ডিসেম্বর 1831 রজনী যোগে শ্রীযুক্ত বাবু প্রসন্নকুমার ঠাকুরের বাগানে হিন্দু থিয়েটার একটি অর্থাৎ হিন্দু নৃত্যগারের কর্মসম্পূর্ণ হইয়াছে। আমি চক্ষে দেখি নাই, আমার জৈনক আত্মীয় ওই রামযাত্রা দর্শনে নিমন্ত্রিত হইয়া গিয়েছিলেন, তদ্দ্বারা অবগত হইলাম। রামলীলা নাটকের মতো যাহা 2 ইংরেজি ভাষা তর্জমা হইয়াছে, হিন্দু বালকে তর্জমা ভাষা ভ্যাস করিয়া সেই সকল বাক্য উচ্চারণপূর্বক রাম লক্ষ্মণ সীতা ইত্যাদি সং সাজিয়া যাত্রা করিয়াছেন। ইহারা নিজ অর্থ ব্যয় করিয়া নানা প্রকার বেশভূষণ প্রস্তুত করিয়াছেন এবং একজন ইংরেজ শিক্ষক রাখিয়া ওই বিদ্যাভ্যাস করিয়াছেন। আমার দিগের দেশীয় অধিকারী ও বেশকারী বেটারা চিরদিন এই রকম বেশ করিয়া দেয়। কেবল থরকাটা প্রেমচাঁদ কতকগুলি বায়ানাদ বেশের সৃষ্টি করিয়াছে মাত্র। ইংরেজাধিকারী তথা এই হইতে সহস্রগুণে শ্রেষ্ঠ তাহাদের সন্দেহ কি? তাহারা যে 2 সং সাজাইয়া দিবেন তাহা অবিকল হইবে কি? ইহা বিশ্বাসযোগ্য কথা। উদ্ধৃত পত্রখানি থেকে হিন্দু থিয়েটারের প্রথম অভিনয় রজনীর সম্পর্কে যে তথ্যগুলি পাওয়া যায় সেগুলি নিম্নরূপ: 1. অভিনয় ইংরেজি ভাষায় হলেও অভিনেতা অভিনেত্রীর নাম জানা যায় না। 2. বেশকারী বা মেকআপ ম্যান অতি চমৎকারভাবে সাজিয়ে দিয়েছেন। 3. নাট্য শিক্ষক হিসেবে ছিলেন একজন ইংরেজ শিক্ষক। এই ইংরেজ শিক্ষকের নাম হোরেস হেমান উইলসন। উদ্বোধন রজনীর অভিনয়ের পূর্বে থিয়েটারের পক্ষ থেকে
এক ব্যক্তি থিয়েটারের উদ্দেশ্য সম্পর্কে একটি বিবৃত দেন। হিন্দু থিয়েটার 1832 সালের 29শে মার্চ বহু সম্ভ্রান্ত ইউরোপীয় ও দেশীয় গণ্যমান্য দর্শকদের সম্মুখে অভিনীত হয়। নাথিং সুপারফ্লুয়াস নামে একখানি প্রহসন। 31শে মার্চ 1833 তারিখের ইন্ডিয়া গেজেট পত্রিকায় এই অভিনয়ের প্রশংসাপূর্ণ বিবরণ প্রকাশিত হয়। তা থেকে জানা যায় এই অভিনয়ের পাত্রপাত্রীর বেশভূষা ও অভিনয় চমৎকার হয়েছিল এবং দৃশ্যপট দিয়েও হয়েছিল রুচিসম্মত। হিন্দু থিয়েটারের এরপর আর অভিনয় হয়েছিল কিনা জানা যায় না।